না 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 না, জবাব দেবার মতো ভাষা আপনার আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যদি হিসাব নেন, মুসলমান নিঃশ্বাস নিয়েছেন ছাড়বেন তার কোনো গ্যারান্টি না, আবার নিঃশ্বাস ছেড়েছেন আবার নেবেন কিংবা নিয়েছেন ছাড়বেন এটার গ্যারান্টি নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই বিশ্বের মুসলমান আমার 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 আর করবেন না, আমার আমার নয়। নিঃশ্বাস নিয়েছেন ছাড়বেন এটার যদি গ্যারান্টি না থাকে, বা নিঃশ্বাস ছেড়েছেন আবার নেবেন এটার যদি গ্যারান্টি না থাকে, না না না, এই পৃথিবীর জমিনে আপনার নিজের বলে আর কিচ্ছু নাই। সবটাই নির্ভর করে আমার আল্লাহর দয়া এবং রহমত। আল্লাহ যদি খুশি না হয় দুনিয়া বরবাদ, আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। সেই আল্লাহকে খুশি করার মাধ্যম আমাদের জানতে হয়। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ রাসূলও খুশি হয়। আল্লাহ রাসূল যদি খুশি হয়, আপনার আমার জামানার মুজাদ্দিদ তবে খুশি হয়। জামানার মুজাদ্দিদ যদি খুশি হয়, পাঁচ হুজুর খুশি হয়। এক কথায় সবাই খুশি হয়। যদি আল্লাহ রাসূল খুশি হয়, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত আপনার আমার কামিয়াব হয়ে যাবে। দুনিয়ার বিশেষ ব্যক্তি ব্যক্তিত্বকে আপনি খুশি করছেন, দুনিয়ার মানুষকে খুশি করতে হবে আগে? না না না, আগে আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহর জন্য দুনিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, আর আল্লাহ রাসূলের জন্যই দুনিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। যেই কথাটা বললে মানুষ বিগড়ে যাবে, যাক বিগড়ে, আর এই কথাটা বললে আল্লাহ রাসূল খুশি, ওইটাই আমার দরকার, তোমার মতো বন্ধুত্ব দরকার নেই। এটাই বড় কঠিন। এর পক্ষ নিলে 20,000 আর এর পক্ষ নিলে মার। বলুন কোন দিকে যাবে? রাজনৈতিক হাওয়া তো আবার এসে গেছে কাছাকাছি। বলুন কোন দিকে যাবে? আল্লাহর কি এটা আমাদের লোক হুজুর? যাও পক্ষ লাও, হারাম খাও, আল্লাহ রাসূল দরকার নেই তোমায়, যাও হকের বার্তা ছাড়ো, শরীয়তের রাস্তা ছাড়ো, ন্যায়ের রাস্তা ছাড়ো। কেন তোমার ওটা দরকার? তাহলে আল্লাহ রাসূলের রাস্তা ছেড়ে ওটা দিয়ে যাও। কেন তোমার এজিদিয়াতের রাস্তাটা পছন্দ, হুসাইনের রাস্তা পছন্দ নয়? যদি হুসাইনের রাস্তা পছন্দ হতো তাহলে এজিদের রাস্তাকে তুমি গুরুত্ব দিতে না। বলো, এটাই তো বাস্তব, এটাই বাস্তব। আল্লাহ রাসূল তাই সেই যুবক সাহাবাকে বলেছিলেন, সাহাবা যাও যাও, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি তো বলেছো বেশি ইবাদত করতে পারবো না, কম ইবাদত করব, নেকি আমার বেশি চাই। হুজুর আমি বেশি ইবাদত করতে পারবো না, আমি কম ইবাদত করব, কিন্তু নেকি বেশি দরকার। কি আমল করতে হবে? বেশি ইবাদত করতে পারবো না, বেশি নামাজ রোজা ইবাদত বান্দেগি করতে পারবো না, কম ইবাদত করব হুজুর, তবে নেকি আমার বেশি চাই। আল্লাহ রাসূল পাখরা মাখরা নবী দিমেসির নবী সঙ্গে সঙ্গে সেই সাহাবার জবাব দিয়েছিলেন, একটু দেরি না করে, যাও বাবা, আমি রাসূলুল্লাহ বলছি, যাও। একটা এমন ইবাদত আছে যে ইবাদতটা বড় ছোট্ট, কাজটা বড় ছোট্ট, আমলে জিন্দেগি বড় ছোট্ট, কিন্তু আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর দরবারে নেকিটা বেশি পাওয়া যাবে। এই আমার সাহাবা যাও, এই যুবক ছেড়ে যাও, আমি রাসূলুল্লাহ বলছি, যাও। তুমি তোমার জীবনে কোনদিন যেন মিথ্যা বলো না। আচ্ছা, মিথ্যা বলা সত্য বলাটা একটা ইবাদত? বলুন, ইশরাক, তাহাজ্জুদ, বাপ রে বাবা, এসব নিয়ে আলোচনা হবে। গভীর রাত্রিতে উঠে নামাজ পড়া, হজ করা, কুরবানি করা, নামাজ আদায় করা, রোজা রাখা, এগুলো তো বড় বড় ইবাদত। আর মদিনার মসজিদ আমার রাসূল বলছেন ছোট ইবাদত, নেকি বেশি। কি সেটা? মিথ্যা বলো না। শুনছেন? বলুন, আরাম করে এসিতে ঘুমাচ্ছেন, এই ছেলেটা শীতকালে ঘুমাচ্ছে না, গরমকালে আরাম করে ঘুমাচ্ছে, কিন্তু মাঝে মাঝে এই রকম করছে আর এই রকম করছে। কেন? আরে বাবা হাসছে, বলবো আরাম করে ঘুমাচ্ছে, এসি চলছে, কিন্তু মাঝে মাঝে ঘুমের ঘোরে মশাটা কত ওজন, এই যে কত ওজন একটা মশা,
আল্লাহ, কয়েকশো মশা হয়ে যায়। তাহলে একটা ছোট্ট এতটুকু মশার কামড়ে আরামের ঘুম, চাইনের নিদ আপনার কেড়ে নিয়েছে। জি, এসির মধ্যে আছেন, শান্তিতে আরামের সঙ্গে ঘুমাচ্ছেন, বেঘর ঘুমেও আপনাকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। একটুখানি ছোট ছোট একটা মশার কামড়, কিন্তু ওই ছোট ছোট হলেও আপনার ঘুমটাকে রুখে দিয়েছে। আফি হাদিসিন উখরা, আল্লাহ হাদিসে এসেছে, আমার রাসূল আবার জানিয়েছেন, আমার কোন উম্মতি যখন বারবার নিজের জুবান দিয়ে মিথ্যা কথা বলবে, আমি রাসূলুল্লাহ বলছি, তার জুবান থেকে নয়, তার ঠোঁট থেকে এমন একটা দুর্গন্ধ, বাজে দুর্গন্ধ বার হবে, আল্লাহর রহমতি ফেরেশতা তার কাছাকাছি হবে না। সাহাবারা, সে দুর্গন্ধ যদি তোমরা ইহসাস করতে পারতে, মওত পর্যন্ত আর কোনোদিন মিথ্যা বলতে না। কথা বলে তার মুখটা এরকম। তাহলে হাদিসের চর্চা হজ করেছেন, জামাত ছাড়েনি, মুখ থেকে দুর্গন্ধ বার হচ্ছে কেন? শুনছেন আমার কথা না আমার রাসূলের কথা? মৃত্যুকের ঠোঁট থেকে যে দুর্গন্ধ বার হয়, রহমতি ফেরেশতা তার কাছে যেতে পারে না। তাহলে এত নামাজ, এত রোজা, এত হজ, এত জিকির, মুখ থেকে এমন দুর্গন্ধ ফেরেশতা বাড়াচ্ছে। ইবাদতের পাশে ছোট ছোট একটা মিথ্যা কথা, ওই মশার মতো আপনার সারা রাতে চ্যান কেড়ে দিয়েছে। আল্লাহর দরবারে আপনার নেকিটা গ্রহণযোগ্য হবে? বলুন, আমি কেন বললাম আলোচনা শুরুতে ইবাদত কম ও খাঁটি? জোশে হুঁশ হারিয়ে ফেলে 140 রাকাত নফল নামাজ পড়েছি, ও তোমাকে বলে চায় দোকানে গরম করতে হবে না। আর যে সত্যিকারে 140 কেন 500 রাকাত নামাজ পড়বে, ও কোনোদিন কমপক্ষে চায়ের দোকানে বলবে না। এটাও ঠিক। যার সঙ্গে রাসূলুল্লাহর দিদার হয়েছে, সে কোনদিন হাটে মাঠে ঘাটে চায়ের দোকানে কানাছে, বাড়ির পিছনে গল্প করবে না। যদি তাই হতো, তাহলে আপনার আমার গোপন জিনিস, ব্যাংকে কত টাকা আছে, ওটা নিজের স্ত্রীকেও মিথ্যা বলতাম না। ব্যাংকে কত টাকা আছে এতটা গুরুত্বপূর্ণ, নিজের স্ত্রীকেও সত্যি কথা বলছে না, বাইরের মানুষ তো ছেড়ে দেয়। তাহলে এটার বেলায় গুরুত্ব আছে। আর তোমার সঙ্গে রাসূলুল্লাহর দিদার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আবার দিদার করাক। আমি দোয়া চাইছি, আমার নসিবে হয়নি, তোমার তো হয়েছে। তাহলে কেমন নবীর দিদার হলো গো? চা খেতে খেতে বলছো, খৈনি মুলতে মুলতে, বিমল খেতে খেতে নবীর দিদার হয়ে গেল। তার মানে তুমি মিথ্যা। রাসূলুল্লাহর হাদিস এসেছে, সহিহ হাদিস পাক তিনটের একটা, যে মিথ্যা বলে কথায় কথায়, সে হচ্ছে একজন মুনাফিক। রাখো তোমার জুব্বা, রাখো তোমার ব্যাকগ্রাউন্ড, রাখো তোমার বাস্তব চরিত্র। তোমার মধ্যে যখন এই তিনটের একটা মিলে গেছে, এটা হচ্ছে সিম্পটম। কিসের সিম্পটম? তুমি হচ্ছে একজন রাসূলুল্লাহর ভাষায় একজন মুনাফিক। চায়ের দোকানে বসে বড় বড় ফতোয়াবাজি হচ্ছে। বলুন, 10টা কথা বললে 15টা মিথ্যা বলবো। ছেলেটা হাসে, একটা কথা বলে 10টা কথা বললে 15টা মিথ্যা হয়, 5টা অ্যাডভান্স চাপিয়ে রেখেছে। কি রকম হারামখোর নামাজি, বুঝতে পেরেছেন? 10টা কথা 15টা মিথ্যা, মানে 10টা তো 10টাই মিথ্যা বলেছে, অ্যাডভান্স 15টা চাপিয়ে রেখেছে। আর রাসূল বলছেন, মুখ থেকে যে দুর্গন্ধটা বার হবে, ফেরেশতা কাছে যাবে না। আর তোমরা যদি তার খুশবুটা একবার এহসাস করতে, মওত পর্যন্ত মিথ্যা বলতে না। আর মিশকাতের হাদিস আমার রাসূল বলছেন, যে কথাই কথাই বারবার মিথ্যা কথা বলে, যেখানে সেখানে যখন তখন মজলিস গরম করে বেরিয়ে যায় মিথ্যা বলে। আমি রাসূল বলছি, তোমরা জেনে রাখো, এটা একটা মুনাফিক। ও আপনার খাবে, আপনারই পাচ্ছাদা করবে, সুযোগ পেলে ছাড়বে। দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, যদি মিথ্যার কোনো গুরুত্ব না থাকতো। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল সাহাবাদের সামনে বলতেন না, সাহাবারা জীবনে কোনোদিন মিথ্যা বলো না, কাজটা ছোট কিন্তু নেকিটা বড়। এবার আসুন আলোচনার মধ্যে আসি। আপনি যদি 6টা হজ করেন, না আপনার জবান থেকে মিথ্যা বার হবে না। যদি মিথ্যা বার হয়ে যায়,
আত্মসমীক্ষা করবেন, নিজেকে নিয়ে অ্যানালাইসিস করবেন, আল্লাহর দরবারে তওবা করবেন, রাতের অন্ধকারে বলবেন মাওলা গো আপনার হাবিবের চৌকাঠ ঘুরে এসেছি, আপনার হাবিবের দরবারে ঘুরে এসেছি, আয় আমার আল্লাহ আপনার দরবারে গিয়ে হাজরে আসওয়াদে পৌঁছা দিয়েছি, খানায় কাবা তাওয়াফ করেছি, ইব্রাহিম ইসমাঈলের নবীর ভালোবাসায় তলোয়ার চালিয়েছি, কুরবানি করেছি, আয় আমার আল্লাহ কিন্তু বার পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য করতে করতে জুবান দিয়ে মিথ্যা বার হয়, অপরাধ করেছি মাওলা গো আল্লাহ আপনি আমাকে কবুল করুন। আমার মতো হাজী সাহেব হজ আমার যদি কবুল হয় কেমন করে আমার মিথ্যা বলে, সত্যি যদি আপনি আমার উপরে খুশি হন, কেন মুনাফিকি চরিত্র আমার মধ্যে, কেন মানুষকে পিছনে গীবত করা চরিত্র, কিছু পাওয়ার জন্য কেন মানুষের পিছনে গীবত করি, নিশ্চয়ই মনে হয় আপনার দরবারে আমার হজটা হয়তো কবুল হয় না, তার রাতের ঘুম হবে না, সাজদায় গিয়ে কাঁদবে, আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে, বান্দারে তোর অন্তরের খবরের কথা যখন বলেছিস আমি আল্লাহ তোর হাতটা ফিরিয়ে দিতে পারবো না, যা 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 আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। হারাম করে একটা চড় মেরে বলছে বেশি কথা বললে হাত পা ভেঙে দেবো। আর রাসূলুল্লাহর হাদিস এসেছে একটা পাক্কা ঈমানদার মুমিন মুসলমান যখন তার একটা ভুল হয়ে যাবে, যখন ভুলটা বুঝতে পারবে তার একটা আত্মসমীক্ষা করার ইচ্ছা যাবে, যেটা ভুল করলাম অনুশোচনা হবে, ইস শুধু শুধু দোকানদারটাকে মারলাম, শুধু শুধু ইমাম সাহেবের মুখের উপরে ধরে কথা বললাম, তখন জানবে ওই ব্যক্তির ঈমানটা জিন্দা। আর যখন বলবে থাপ্পড় মেরেছি হাত পা ভেঙে ফেলবো, মৃত। এই শুনছেন? যখন সে বলবে ঠিক করেছি, ও হাত পা ভেঙেছে তো মেয়ের দুনিয়া থেকে তুলে দিলে ভালো হতো, তুমি অপরাধ করেছো, আবার সিনা জুরি, আবার মস্তানি দেখাচ্ছ, তার মানে তোমার ঈমান আছে, ঠিক আছে, লাইট চিরবাল। এই দেখছেন এই লাইট ফুলের কত সুন্দর লাগছে না, লাইট জ্বলছে কিন্তু চির, লাইট আছে কিন্তু মৃত, চিরবাল। বেঈমান মুশরিক কাফের বলতে পারবে না। রাসূল কি বললেন? বেঈমান মুশরিক কাফের না, ঈমান আছে তবে মারা গেছে ঈমানটা। কেন একজন অন্যায় করেও বলছে উঁচু ক্ষেতটা হয়েছে তো এরপর আলু ক্ষেতটাকে দেখছি, মানে অন্যায় করে আবার বলো এই সমাজে মানুষ আছে না নেই? এই আগুন বাড়াচ্ছে মানে ভাববেন না ভাইজান কি আমাদের শিমুলিয়ার মধ্যেই ঘুরছে নাকি, না না আছে না নেই? লাভটা সিমটম বুঝে, ওই যে মশা মারছে মানে সিমটম বুঝে যাচ্ছে। এত আরামের ঘুম, কারেন্ট খরচা করে এসি চলছে, ওকে ঘুমোতে দিচ্ছে না, তাহলে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল বড় বড় ইবাদত করে বসে আছো, কিন্তু মশার মতো তোমার মিথ্যাটা যায়নি কেন? না হুজুর মিথ্যাটা একটু হয়েছে, কি সমস্যা, কি সমস্যা? তাহলে একটু মশা কামড়ে দিয়ে তুমি ঘুমাও, সকালে বলছো ঘুমাইনি, গুড নাইট নেই বলে ঘুমোতে পারে, কারণটা কি? গুরুত্ব আছে ইসলামে, যেমন নামাজের গুরুত্ব আছে, ইসলামের প্রতিটা জিনিসের আহমিয়ত গুরুত্ব আছে। এই জন্যই তো তুমি মুমিন মুসলমান, এই জন্য তো সবার থেকে আল্লাহ তোমাকে স্পেসিফাই করেছেন, আলাদা করে দিয়েছেন। তোমার হাসি আলাদা হবে, তোমার কথা আলাদা হবে, তোমার ব্যবহার আলাদা হবে, তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা হবে, তোমার প্রতিবেশীর সঙ্গে ব্যবহার আলাদা হবে, তোমার খাওয়া আলাদা হবে, তোমার হাসি আলাদা হবে, তোমার কান্না আলাদা হবে, তোমার স্পিকিং থ্রো ওটাও আলাদা হবে, সবটাই তোমার আলাদা। কেন তুমি নিজেকে নিজে বলছো কি আমি একজন ঈমানদার মুমিন মুসলমান, আর যদি বলো দাদা হুজুরের গোলাম ভক্ত, তাহলে তো কোনো কথাই নাই। না ভাইজান আফতাব ভাই তো এইভাবে হাসে, ওটা আফতাব ভাইয়ের বিষয়। কি তুমি আফতাব ভাইকে ফলো করো, তুমি হাসছো কেন? কোরআন বলছে ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা, বান্দা তোরা হাসবি কম, কাঁদবি বেশি। ছোট হুজুরের নাতি হেসেছে কাহ কাহ উচ্চ আওয়াজে, ওটা তার ব্যাপার, তার বিষয়, সে তার খোদার কাছে জবাব দেবে। তাহলে তুমি আফতাবকে ফলো করো, তুমি কেন হাসবে? গুনাহগার তো তুমি হবে। তুমি কোরআনকে ফলো করো, জামানার মুজাদ্দিদকে দেখো, পাঁচ হুজুরকে দেখো, মুরব্বি যারা দেখেছেন পাঁচ নানাজানকে হা হা হাসতে দেখেছেন? এই কিছুদিন আগে আমার একটা নানিজান চলে গেলেন, আল্লামা পীর ওমর সিদ্দিক সাহেব হুজুর, মামাজান হুজুর কেবলা নওয়ার মানে হুজুর কেবলা সুযোগ্য মহাব্বতী মানুষ, নানিজান ইন্তেকাল করলেন। জীবনে মানুষটাকে হাসতে দেখি,
আমার মামা জান ওমর সিদ্দিক সাহেব হুজুর পীর মাদ্রাসাতুল আলী তার আম্মা জান কিছুদিন আগে ইন্তেকাল করলেন, শুনেছেন হয়তো আপনারা। আমি আগের দিন নদিয়াতেই ছিলাম জলসায়। তার কিছুদিন আগে আমার আরেক নানি ইন্তেকাল করলেন, যেটা আমার একদম সবাই নিজে, এটা আরো নিজে, মানে সবাই নিজের আর কি। আমার গতবার এক জলসায় ছিলাম, জুনায়েদ ভাইজানের দাদি জান, ওই নানিরও হাসি দেখেছি, আওয়াজ পাইনি জানেন সারা জীবন। হাসি দেখেছি কিন্তু আওয়াজ পাইনি। আবার কি বলতেন, সাদা শাড়ি পরতে, শাড়ি গালে মুখটা চাপা দিতেন। কেন কেন হাসির সমস্যা কোথায়? সায়েন্স, মেডিকেল সায়েন্স বলছে হাসলে আপনার অন্তরের গ্লানি ক্লিয়ার হয়, শারীরিক সুস্থতা বজায় থাকে। মেডিকেল সায়েন্সও পড়েছি, কোরআন হাদিসও পড়ে দেখেছি, না ওই হাসি শরিয়তের খেলাফ, দৃষ্টি কোনো হাসি হাসা যাবে না। কোরআন যখন বলছে হাসো কম কাঁদো বেশি, আমার রাসূল সারা জীবন হাসলেন, হাসি কেমন হাসি, তাবাসসুম হাসি, মুচকে হাসি, কাঁদলেন বেশি। তাহলে আপনি সেই নবীর উম্মত, আপনি কেন হাসবেন? হাসতে পারেন না বলুন? আপনার গ্রামের বয়স্ক মুরব্বী হাজী সাহেব চাচাকে দেখতে ওই হাসি হাসে, কেন হাজী সাহেবকে হাসতে পারেন না? পারে। আমার মুরব্বী মাশায়েখদের সহবতে বসা মানুষ, দাদা হুজুর, পাঁচ হুজুর, তাদের আল আওলাদদের সঙ্গে সহবত পাওয়া মানুষ। তাই আপনার গ্রামের সেই মুরব্বী চাচা হাসি ভুলে গেছে, হাসতে পারে, শরিয়ত সম্মত হাসি, খুব বেশি মুচকে হাসি। যদিও হেসে ফেলে বেখিয়ালে, তাড়াতাড়ি নিজেকে সংযত করে মুখটাও চাপা দেয়। বলুন, আপনি আফতাব ভাইকে ফলো করছেন, আফতাব ভাই যখন হাসছে আমিও হাসি। আরে আফতাব ভাই হিসাব বুঝে নেবে, তোমার হিসাব কি হবে বলুন? ভাইরা আমার, দোস্তরা আমার, কোন দিকে যাব? আপনি একটু চলাফেরা করবেন, যদি চলাটা অহংকারের সঙ্গে হয়, ও নামাজি, নামাজ তোমার রেখে দাও, তাসবিহ রেখে দাও, জিকির রেখে দাও। আল্লাহর কোরআন কি জানিয়েছে? ওমাগারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এ বান্দা, সব আমার পছন্দ, কিন্তু জমিন যখন আমার, সংবিধান হলো আমার, জমিন আসমান আমার, আমি আল্লাহ তোদের মাওত দেব, আমি আল্লাহ তোদের বাঁচিয়ে রাখবো, আমি আল্লাহ। আমি যদি তোদের রিজিক দিয়ে থাকি, তবে পৃথিবীর জমিনে আমার আইন মানতে হয়। বান্দারে, যখন আমার জমিনে চলবি, পাটা ঠুকে ঠুকে যেন চলবি না, কেননা সব সহ্য হলো আমি আল্লাহ। অহংকারকে আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন, সেই আল্লাহ আপনার মওত দেবেন। পৃথিবীর জমিনে, দুনিয়ায় এবং আখিরাতে একজনই অহংকার করার হকদার, তিনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারবে না। ওটা আপনার নামাজের অহংকার, ওটা আপনার পীর সাহেব হওয়ার অহংকার, ওটা আপনার পীরজাদা হওয়ার অহংকার, ওটা আপনার মুফতি হওয়ার অহংকার, ওটা আপনি পয়সাওয়ালা হওয়ার জন্য অহংকার, ওটা আপনি ইমাম হওয়ার জন্য অহংকার, ওটা আপনার সুন্দর চেহারা হওয়ার জন্য অহংকার, ওটা আপনার বড় ভালো রেকর্ড, কোনো বাড়ি গাড়ি থাকার জন্য অহংকার, আপনার পড়াশোনা এডুকেশনে ভালো রেজাল্ট হওয়ার জন্য অহংকার। না না না, এই অহংকার আমার আল্লাহর পছন্দ নয়। কেন নয়? যে আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন, সেই আল্লাহ আপনাকে বেইজ্জতি বানিয়ে দেবেন। যে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছেন, সেই আল্লাহ আপনাকে ভিখারি বানিয়েছেন। আল্লাহর কোরআন বলছে বিয়াদিকাল খায়র, সব ক্ষমতা হলো একমাত্র আমি আল্লাহ, আমার হাতে। ও তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ইজ্জত দেনে ওয়ালা লেনে ওয়ালা আমি আল্লাহ, আবার পয়সা ওয়ালা বানানে ওয়ালা, ভিখারি বানানে ওয়ালা আমি আল্লাহ। কার হাতে ক্ষমতা? দুনিয়ার কোন নেতা মন্ত্রী, কোন হুজুর মুফতির হাতে নয়। বিয়াদিকাল খায়র, একমাত্র আমি আল্লাহ, আমার হাতে ক্ষমতা। সব তো আল্লাহর হাতে। আপনার এত অহংকার কিসের? হ্যাঁ, আপনার একদিকে জমিতে 700 বস্তা আলু হয়েছে, আলহামদুলিল্লাহ, তাই বলে আপনি মানুষকে মানুষ মনে করবেন না? কি বলুন? আরে 700 না হয় 100 তো হবে নাকি? এত অহংকার। এবার বলুন, ওই আল্লাহটা দিলেন কে? এই রিজিকের মালিক, চাবিকাঠি তো আল্লাহর হাতে। সেই আল্লাহ তার কোরআনে আমাদের জন্য জানালেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যাবেন কোথায়? কত নামাজ পড়ছেন, পড়ুন, অহংকার করবেন না। দাদা হুজুরের মাজারে সপ্তাহে 4 বার গেছেন, আলহামদুলিল্লাহ, অহংকার করবেন? বলুন, গভীর রাত্রিতে উঠে গোপনে নামাজ পড়েন আল্লাহকে খুশি করার জন্য, তার মানে এই নয় আপনি অহংকার করবেন। না না,
ওটা ভুল হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, আপনি 500 গরিবকে কম্বল দিয়েছেন দামি দামি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো দেওয়ার তৌফিক দেন, কিন্তু অহংকার করবেন না বারবার। ছোট্ট মশা অত বড় ইবাদতের কাজ হলো, নেকির কাজ হলো, কিন্তু ভাইরাস ঢুকে গেল। সেই আমি উদাহরণ দিই না, উদাহরণ দিই এক গ্লাস পানিতে এক ফোঁটা মনে পড়ছে, ভুলে গেলেন এক বছরে, শুনবেন কত বছর, এক গ্লাস সুন্দর মিষ্টি ঠান্ডা স্প্রাইট, একটা বিন্দু অনলি 1 পয়েন্ট ইন দিস ওয়াটার, এই পানিতে একটা পয়েন্ট আমি দেব, সেটা নোংরা, আপনি খাবেন না। ধরে বেঁধে ফেললো, আপনি খাবেন না, কেন? নোংরাটা দেখেছেন আপনি, কেন? এক চামচ করে ফেলে দিই, হাফ গ্লাস ফেলে দিই, না খাবো না, কেন? নোংরা পড়েছে ওতে। তাহলে 50টা 500টা কম্বল দিয়ে যে নেকিটা আল্লাহ আপনাকে দিয়েছে, ওই অহংকার নামক ব্যাধি ঢুকে গেছে। আমার আল্লাহর আপনার নেকিটা পছন্দ হচ্ছে না। ফেরেশতা এই অহংকার দেখে মানুষকে মানুষ মনে করে, সাজদা করেছে আমার ঘরে গিয়ে, গভীর রাতে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, কিন্তু সারা দিনে গ্রামের মানুষকে মানুষ বলে মনে করে। কিছু গ্রামের মানুষ আপনার এলাকায় নেই আমি জানি, হজ করে আসার পরে কথা বলতে বলে, এদিকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করছি নেই, যেমনি হজটা করে এলো মানুষের আগের মতো কথা বলছে না, কেন? আমি নবীর দরবার থেকে ঘুরে এসেছি, আমার মতো আল্লাহর কেউ আছে নাকি? আল্লাহর কি, আমি তো সবথেকে বড় আল্লাহ। এই আছে না নেই? খারাপ লাগলে নিজে পরিবর্তন হয়ে যাবেন। অর্ডার করছি না, অনুরোধ করছি মেম্বারে রাসূল থেকে, যেটা কামিয়েছেন ওটা মাইনাস হয়ে যাবে, ঘুরিয়ে চেপে যাবে আবার। আমরা সবাই দোয়া চাইছি, আল্লাহ আপনাকে আবার যাওয়ার তৌফিক দেন, বলুন না আলহামদুলিল্লাহ, বলুন না আমিন। কিন্তু ঘুরে এসে আপনি মানুষকে মানুষ মনে করলেন না, কেন? আপনার মাথা এটাই খেলছে, আমি তো হাজি, আর 40 জন যে মুক্তাদি আছে সব তো কেউ হাজি নয়, আমি তো হাজি, আমি তো হাজি। এই যে আমি তো, এটাই ইসলামের অবজেকশন আছে, এই যে বড়াই অবজেকশন আছে, এটা চলবে না। স্বেচ্ছাচারিতার কোনো স্থান নেই ইসলামে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশ থেকে আমার রাসূল উঠে চলে যাচ্ছেন, খুব খেয়াল করে শুনবেন, বিক্ষিপ্ত আলোচনা, একটা জায়গায় নিয়ে যাচ্ছি, ইবাদত কম হোক, খাঁটি জিনিস মনে রাখবেন বিষয়টা। আম্মাজান আমার রাসূলের পাশে আছে, গভীর রাত, কিন্তু আমার রাসূল বলছেন, আয়েশা তুমি একটু অনুমতি দাও, একটু অনুমতি দাও, আমি নামাজ আদায় করব, একটু অনুমতি দাও, আমি নামাজ আদায় করতে চাই। সময়টা কখন? গভীর রাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ ভরা পানি, ইয়া রাসূলুল্লাহ এমন কথা কেন বলেন? আপনি নামাজ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আয়েশার কাছে কেন অনুমতি নেন? আমরা নেই নাকি? আপনারা কেউ নেন নাকি? নেই না তো কেউ? হ্যাঁ, কিছুও বলছেন না, তুমি কারো অনুমতি নেবে বলছেন? নেই কারো কাছে। নামাজ পড়বে স্ত্রীর কাছে কেন অনুমতি? বরঞ্চ আপনার স্ত্রীকে আপনাকে সাপোর্ট দেবে, যাও কচির বাবা আজান দিচ্ছে, কাজ বন্ধ করে নামাজ পড়ে এসো। এটা হলো সেই আলেমা হাফেজা আবিদা পর্দা নশিনা, সেই মা বোনটার উপরে আল্লাহ আল্লাহ রাসূল খুশি, যা দাঁড়ায় তার স্বামী ছেলেরা নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ঠিক তার উল্টো আমার সেই ভাইটা কত নসিবওয়ালা, যার ওসিলায় আল্লাহ তার স্ত্রী মা মেয়েদেরকে নামাজের মুসল্লায় দাঁড় করিয়েছেন, জোরে বলুন আমিন। এইরকম বাড়ি তৈরি করুন। খালি স্ত্রীও বলছে নামাজ পড়ে হবে, কাজটা মিটাও, এইখান থেকে এতটুকু বাকি আছে করে নাও, আজারে অনেক সময় আছে করে নাও, অমনি 30টা শয়তানের ঘাড়ে চেপে গেল, ঠিক আছে কাজা বললেও তো হয়, দেখা গেল 70 বছর খালি কাজাই চলছে। আমার রাসূল বলতেন, যদি বাড়িতে বাচ্চা, শিশু এবং মহিলা না থাকতো, আমি রাসূলুল্লাহ তোমাদের অনুমতি দিতাম সেই বাড়িগুলোকে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। কোন বাড়িগুলো? যে বাড়িতে সবাই থাকার পরেও, যে বাড়িতে ছেলেরা মহিলারা ভাই ছেলেরা নামাজ পড়ে কিন্তু ঘরে মসজিদকে ভিরানা করে দেয়, জামাত ছেড়ে দিয়ে ঘরে নামাজ পড়ে, কিন্তু বাড়িতে মহিলা এবং বাচ্চা আছে বলে আমি রাসূল অনুমতি দিচ্ছি না, নাহলে অনুমতি দিয়ে দিতাম তোমরা সেই বাড়িটাই আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। তাহলে নামাজের সঙ্গে জামাতের গুরুত্ব কতটা বুঝতে পারছেন? শুধু তাই নয়, নেকি প্রাপ্য যেটা আল্লাহ দেবেন অনেক গুণ বেশি। এমনি ছুটছেন আপনি,
গ্রামের মুরব্বী চাচাটা এই ঠান্ডায় এমনি 3:30টার সময় ওঠে উঁচু করে, আর ওই লন্ডন হারিকেন কি লাইট নিয়ে ছুটছে 2 কিলোমিটার রাস্তা এমনি। বছর শেষে জীবনের শেষ ভাগে নাকি ব্রেনটা গন্ডগোল হয়ে গেছে নাকি চাচা, বলুন। যুবক ছেলেরা সেটাই মনে করে, এই বুড়ো বয়সে দেখো না খেয়ে দেখ কাজ, ভোরবেলা উঠে নামাজ পড়তে কেন ঘরে পড়লেই হয়, কি ব্রেনটা খারাপ হয়ে গেছে। ওই চাচা নামাজের মজা পেয়েছে, যে লজিজ টেস্ট ওটা চাচা পেয়েছে। ওই নামাজ এবং তার ঘর চাচাকে ঘুমোতে দেয়নি, বিছানাকে তুলে আল্লাহর ঘরে নামাজের মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিন্দেগি তৈরি করো, আপনাকে ছুটতে হবে না। আল্লাহর ঘর, নামাজের মুসাল্লা, তাসবিহ, ওযুর পানি আপনাকে টেনে নেবে। এই জন্য আপনাকে তৈরি করতে হবে ইবাদতটা কম যদিও হয়ে যায় খাঁটিও, ভেজাল না ঢুকতে পারে। যখন এইভাবে জীবন তৈরি করবেন আর যেটাই করবেন দুনিয়ার পাশাপাশি আখিরাতের চিন্তা করবেন, দেখবেন নামাজের মুসাল্লা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। বুঝে গেল? জলসা শুরু হয়েছে, আফতাব ভাই উঠেছে, গজল শুরু হয়েছে, আরে তোলপাড় ওয়াজ চলছে, মজলিসের কাছাকাছি এসে যাবে। যখনই আজানটা দেবে দেখবেন মজলিস থেকে ঢোকার থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে নামাজের মুসাল্লায়। দাঁড়া, জামাতটা ধর আগে, তারপরে যাবে। সুবহানাল্লাহ বললেন না? যুবক ছেলেটা ছুটেছে, যে অমুক ভাইজান, অমুক হুজুর, অমুক মাওলানা ওয়াজ করছে, অমুক ভাই সাহেব এসেছে, যাই এই তো পাশে ঢুকে যায়। ঠিক কাছাকাছি হয়েছে, জলসার মজলিসে ঢুক